লাল রঙের একটা বাক্স। দেখলেই মনে হবে এ গয়নার বাক্স নির্ঘাত, কিন্তু খুললেই চমকে যেতে হয়। আরে, এ তো আস্ত একটা বই। লাল রঙের কভারে রূপলি অক্ষরে জলজল করছে পদি পিসির বর্মী বাক্স। আজ যারা কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছে, তাদের অনেকের শৈশবে জড়িয়ে আছে এই লাল বাক্স, পদি পিসির বর্মী বাক্স। যে প্রজন্ম এখন সদ্য ৩০-এর কোঠায় পা দেব দেব করছে, তাদের শৈশব এবং কিছুটা কৈশোর জুড়েও রয়েছেন লীলা মজুমদার। একটু ইতিহাসের দিকে তাকানো গেলে দেখা যাবে, কলকাতার বিখ্যাত রায় পরিবারে লীলা মজুমদারের জন্ম ১৯০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি। বাবা ছিলেন প্রমোদারঞ্জন রায় ও মা সুরমা দেবী। বাবা প্রমোদারঞ্জন যেমন ভারতীয় জরিপ বিভাগের অফিসার ছিলেন, তেমনি সাহিত্যিক হিসেবেও পরিচিতি কম ছিল না। আর যার কথা না বললেই নয়, সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যার পৈতৃক নাম কামোদারঞ্জন রায়, ছিলেন লীলা মজুমদারের জ্যাঠামশাই। সুতরাং সম্পর্কের দিক থেকে তিনি শিশু সাহিত্যিক সুকুমার রায়ের খুড়তুতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। শৈশবে শিলংয়ের লরেটো কনভেন্টে পড়াশোনার পর সেন্ট জনস ডায়াসিশন স্কুলে ভর্তি হন লীলা মজুমদার। পরবর্তী উচ্চশিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে। ১৯৩৩-এ কার্যত পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি দন্ত চিকিৎসক ডক্টর সুবীর কুমার মজুমদারকে সংসার সঙ্গী হিসেবে বেছে নেন। প্রমোদারঞ্জন মেনে নিতে পারেননি কন্যা লীলার এই সিদ্ধান্ত। ভবিষ্যতে প্রায় চিরতরের জন্য সম্পর্ক ভেঙে যায় বাবা ও মেয়ের। তবে স্বামীর কাছ থেকে নিজের লেখালেখির বিষয়ে পূর্ণ সহযোগিতা পেয়েছিলেন তিনি। ওর নাবালকদের জন্য লেখাগুলো যতটাই সাবালক, সাবালকদের জন্য লেখা যেন ততটাই নাবালক, এমন কথা বলেছিলেন প্রখ্যাত সাহিত্যিক মনীন্দ্র গুপ্ত। ছোটদের জগতে নিজেকে মুক্ত করার এক স্বাধীনতা উপস্থিত ছিল লীলা মজুমদারের। পদিপিসির বর্মী বাক্স বা গুপির গুপ্তখাতার মতো বইগুলি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যায় সেই আলো ঝলমলে রঙিন শহরেই। শৈশবের জাদুকর এরই মাঝে কখন লিখে ফেলেন পাকদণ্ডী। ১৯২২-এ লীলা মজুমদারের প্রথম গল্প লক্ষ্মী ছাড়া প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। ১৯৬১ থেকে সত্যজিৎ রায় সন্দেশের দায়িত্ব নেওয়ার পর ৬৩ থেকে ৬৪ পর্যন্ত এই পত্রিকার সাম্মানিক সহ সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন লীলা মজুমদার। ১৯৬৯ খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পান লীলা মজুমদার আর কোনখানে লেখার জন্য। সেই কোন ছোটবেলায় রবীন্দ্রনাথের অটোগ্রাফ সংগ্রহের জন্য প্রশান্তচন্দ্র মহলানবিশকে দিয়েছিলেন একটি খাতা, আর সেই খাতায় কবিগুরু লিখেছিলেন একটি ছড়া, নামের আখর কেন লিখিস নিজের সকল কাজে, পারিস যদি প্রেমের আখর রাখিস জগৎ মাঝে। পরবর্তী সময়ে কেবল রবীন্দ্র সান্নিধ্যই নয়, শান্তিনিকেতনে ইংরেজি পড়ানোর সূত্রে কাটিয়েছেন দীর্ঘ সময়। কেবল রবীন্দ্র পুরস্কার নয়, নিজের সাহিত্য জীবনে আনন্দ পুরস্কার, শিশু সাহিত্য পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, দেশিকোত্তম সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান অর্জন করেছেন তিনি। জন্মদিনে তাই পাকদণ্ডী বরাবর একটু হেঁটে গেলে মন্দ কি।